মানুষকে ইমানের শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন, তার উত্তরসূরীরাও কাজ করে গেছেন, করে যাচ্ছেন। আল্লাহ তাআলা যেন আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা দোয়া করব। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। এই মাহফিলটা আজকে আপনাদের জন্য গরু জবাই হয়েছে। মুস্তফা ভাই আমার খুব কাছের মানুষ, খুব মহব্বত করেন আমাকে, আমিও মহব্বত করি। আমার সাথে শাহাদাত ভাই এসেছেন, মক্কা ছাপা টাওয়ারের ব্যবসায়ী, তার জন্য দোয়া করবেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ব্যবসা আজিজুল হক প্রকাশ সাহেব আন্দোলনের নেতৃত্ব বসে আছেন, আলেম ওলামারা আছেন। আমি তো সবার নাম নেব না, নিতে গেলে অনেক দেরি হবে। সবার জন্য দোয়া করবেন। সবাই আমার মহব্বত, এই এলাকার মানুষ আমাকে খুব স্নেহ করেন, বড়রা খুব স্নেহ করেন, আমার সমবয়সীরা আমাকে খুব ভালোবাসেন, আমিও ওনাদের ভালোবাসি। শুধু কিন্তু আমি এই এলাকার মানুষের প্রতি আমার একটা আলাদা টান আছে, ভালোবাসা আছে। ভালোবাসা মহব্বত যেন আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ তাআলা বাইতুশ শরফ কমপ্লেক্স বাংলাদেশের সম্মানিত মরহুম পীর সাহেব হযরতুল আল্লাহ শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি ও সাগরের সকল কবরস্থানবাসীদের স্মরণে আজকে 17তম ইসালে সওয়াব মাহফিল রব্বুল আলামিন রাতের শুরু থেকে এই মুনাজাত পর্যন্ত যত কথা হয়েছে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন হয়েছে। আল্লাহ প্রতিটি কথা, হাম তো না প্রতিটি বক্তব্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে কথা বলতেছি, ইচ্ছা বা অনিচ্ছায় যদি আমাদের জবান থেকে কোনো ভুল শব্দ বের হয়ে থাকে, আমাদের স্মৃতির পাতা থেকে তা ডিলিট করে দাও। প্রতিটি সহিহ কথার উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব ও ফজিলত নিয়ে বয়ান করেছি। হায় আল্লাহ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মতের কাতারে আমাদের সকলকে শামিল করে দাও। আল্লাহ, তুমি যাদেরকে পছন্দ করো, তোমার হাবিবের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি তুমি যাদেরকে ভালোবাসো, আল্লাহ তাদের কাতারে তুমি আমাদেরকেও শামিল করে দাও। হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, এত বেশি গুনাহ করেছি জীবনে, গুনাহের দিক যখন তাকাই তোমার দরবারে হাত তোলার সাহস হয় না। আবার যখন তোমার রহমান, রাহিম, গফফার, করিম নামগুলো চোখের সামনে স্মরণ হয় দেখি, তখন এক বুক সাহস এসে যায়। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিক তাকায় না, সারা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তোমার রহমান, রাহিম, গফফার, করিম নামের ইজ্জত ও বরকতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার এমন মানুষও হাত তুলেছেন যার মা বাবা কেউ বেঁচে নাই। তো আল্লাহ, যত মানুষের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইমানের সাথে অন্ধকার কবরে চলে গেছেন, সকল ইমানদার মা বাবার কবরকে আল্লাহ তুমি বেহেশতের গুলিস্তান বানায় দাও। হে আল্লাহ তাআলা, রব্বুল আলামিন এই সাতগড় নয়াপাড়া থেকে যত মানুষ ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেক মুসলিম নরনারীদের কবরকে আল্লাহ জান্নাতের নূর দিয়া মুনাওয়ার করে দাও। হায় আল্লাহ, রব্বুল আলামিন বিশেষ করে বাইতুশ শরফে মরহুম পীর সাহেব কেবলা হযরত আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ তুমি তোমার বেহেশতের নূর দ্বারা মুনাওয়ার করে দাও।
আল্লাহ তাআলা সিরাতুন নবী 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রবর্তক আল্লামা শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ চুনতির মাটিতে শায়িত রয়েছেন। রব্বুল আলামিন তোমার জান্নাতে তোমার বান্দার মাকাম বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে প্রতি বছর তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য ধন দিয়ে মন দিয়ে এবং পরিশ্রম করে যারা খেটেছে, আল্লাহ প্রত্যেকের ধন ও হালাল মন, হালাল ধন ও মনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকা থেকে সকল প্রকার আপদ বিপদগুলো সরায় দাও, মুসিবতগুলো সরায় দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দাও, মহাব্বত বাড়ায় দাও। আল্লাহ, আমরা প্রত্যেক মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনে কাজ করতে পারি, তোমার কোরআনের রাজ কায়েমে প্রত্যয়ে সবাই ঐক্যবদ্ধ হতে পারি, সেই তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, ফিলিস্তিনে যত মুসলমান নিপীড়িত নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় জালেম স্বৈরাচার নিকৃষ্ট জাতি, সন্ত্রাসী জাতি ইসরায়েলের ইহুদিদেরকে ধ্বংস করে দাও। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ডিলিট করে দাও। আয় আল্লাহ, যত মুসলিম নারী পুরুষদের রক্ত ঝরছে, আল্লাহ ফিলিস্তিনে যত শিশুদের রক্ত ঝরছে, এই রক্তের নাজরানা থেকে ইসলামী আন্দোলনের বিপ্লব ঘটায় দাও। আয় আল্লাহ, গোটা ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আয় আল্লাহ, গাজ্জাকে গাজ্জাকে স্বাধীন করে দাও। আয় আল্লাহ তাআলা, হামাসকে শক্তি দান করো। আয় আল্লাহ, গায়বীভাবে হামাসকে সাহায্য করো। রব্বুল আলামিন, আমাদের দেশেও যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, আমার দেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আমার দেশের সকল দল ও মতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এক প্ল্যাটফর্মে আসার তৌফিক এনায়েত করো। হে আল্লাহ তাআলা, জীবনের প্রতিটি মুনাজাতে হৃদয়ের গভীর থেকে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, তোমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। জীবনে একবার তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফের জিয়ারত আমাদের সৌভাগ্য করে দাও রব্বুল আলামিন। জীবনে একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সৌভাগ্য লাভ করেছি আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিবের পবিত্র নূরের কদম মোবারকে যে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার জন্য আল্লাহ কিসমত করে দাও। হে আল্লাহ তাআলা, জীবনে একবার কাবা শরীফের তাওয়াফ নসিব করে দাও। আয় আল্লাহ, জীবনে অন্তত একটিবার সকলকে আল্লাহ তোমার ঘর কাবার তাওয়াফ করে হাত তুলে কাবায় দাঁড়ায়া আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা করার জন্য তাদের কপাল খুলে দাও। হে আল্লাহ তাআলা, আমার দেশ থেকে জালেম সরকারের অত্যাচার অবিচারে আল্লামা সাইদি সহ যত আলেম ফাঁসির রশিতে ঝুলেছে আল্লাহ, আল্লামা সাইদি সহ সকল আলেমদের মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে তোমার জান্নাতে তাদের মাকামকে বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। দয়া করে আল্লাহ, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ সরকারকে প্রতিরোধ করতেছে আমার যে সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির ইমানদার ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে ইমানের সাথে, আল্লাহ তাদের মৃত্যুকে শাহাদাতের মওত হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, এই এলাকা থেকে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফকে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী গোষ্ঠী স্কলের দ্বারা গুলিবিদ্ধ হয়ে আল্লাহ নির্মম ভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তোমার বান্দাকে আল্লাহ তোমার জান্নাতে তার মাকাম বৃদ্ধি করে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের সকলকে তোমার দ্বীন কায়েমের জন্য
খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠায়, হায় আল্লাহ সেই শহীদি কাফেলায় প্রথম কাতারে আমাদের সকলকে তুমি শামিল করে দাও। হায় আল্লাহ, আমাদের হৃদয়ের যে কথা, যে স্বপ্ন, যে আশা প্রত্যাশা, বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হোক, ইসলামের সংবিধান কায়েম হোক, রব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়িয়ে দাও, যেন আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে তা দেখে যেতে পারি, এবং সেই আন্দোলন, সেই বিপ্লবে, সেই সংগ্রামে আমরা যেন প্রথম কাতারের যোদ্ধা হতে পারি, সেই তৌফিক আনায়াত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায় আল্লাহ, যেদিন মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউতের প্রতিনিধি আমাদের কাছে চলে আসবেন আমাদের রূহটা বের করে নেওয়ার জন্য, সেই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে পড়ায় দিও ইসলামের রক্ত ঝরা কালেমা, তাওহীদের রিসালাতের শ্রেষ্ঠ ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।